গ্যাসকেটটা ভালো থাকে এই জন্য। এরপর আমরা ক্লাস সাইডটা খুলে বের করব। তো আমরা ক্লাস সাইড খুলেছি, এখন আমরা ক্লাস প্লেট পরিবর্তন করব। তো এখানে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, কিন্তু ওয়েটটা এদিকে ক্লাস ব্যালেন্সটা এদিকে চলে যাওয়ার পরেও এটা ক্লাস বাটি ঠেলা দিলেও কতটুকু থাকে, এগুলো কিন্তু কাজের সময় আমাদের লক্ষ্য করতে হবে। ইঞ্জিন যদি কখনো খোলা হয় তাহলে কিন্তু এইগুলো ফলো করতে হবে। অনেক সময় দেখা যায় যে হাফ প্রিমিয়ামের দাঁত পায়, এই শ্যাফটের যে নিচে ওয়াশার আছে, মোটা ওয়াশার, সেই ওয়াশার যদি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয়। এছাড়া ক্লাচ বাটিটা টান দিলে কিন্তু পূর্ণাঙ্গভাবে এই প্রিমিয়াম পায়, যদিও চলার সময় এটা ভিতরের দিক চলে যায়, এদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেট করবো ঠিক এইভাবে, এই দাঁত যাতে সমানে পড়ে, ঠিক আছে, এবং এটাও যেন ওই রকম ভাবে সমানে পড়ে, ঠিক এরকম ভাবে অ্যাকুরেট হবে, এবং এটাই শক্ত হয়ে যাবে যাতে অ্যাকুরেট ভাবে কাজ করে। এছাড়া পালসারের যেরকম আছে না, ঠিক একই রকম এবার সেটিং করব। ঠিক এইভাবে এবার টাইট হয়ে গেল কিন্তু প্রিমিয়ামের সঙ্গে প্রিমিয়াম, ঠিক আছে। এরপর আমরা ক্লাস বাটিটাও ঠিক এরকম টাইট করে লাগাবো যাতে কোনো রকম সমস্যা না হয় বা সাউন্ডটা ভালো হয়। তো ক্লাস বাটি আমরা লাগাচ্ছি, ক্লাস বাটির এটা কিন্তু কিক প্রিমিয়ামের সঙ্গে কাজ করে, কিকার, এটা কিকারের সঙ্গে কাজ করবে, আর এটা হচ্ছে ক্যানসেপ্টের সঙ্গে। তো এই ক্যানসেপ্টের সঙ্গে যেভাবে কাজ করবে, এই প্রিমিয়াম যদি খাওয়া থাকে, ক্লাস বাটির এই প্রিমিয়াম, ক্যানসেপ্টের প্রিমিয়াম, এগুলো যদি খাওয়া থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের শব্দ ভালো হয় না। তো এবার আমরা ক্লাস বাটি সেটিং করছি। তো এখানে কিন্তু টাইমিং মার্ক ঠিক রাখতে হবে, টাইমিং মার্ক ঠিক রাখতে হবে। এছাড়া এখানে ঠিক এখানে মার্কটি ঠিক রাখতে হবে। এই দুটো মার্ক সমন্বয় রাখলে কাজ হবে। এই পিনে মোড়া, কিকার পিনে, ওই মোড়া।